পৃথিবীর মানুষ লক্ষ্য করে শোনো, আমি তুমি এমন নবী পাইলাম যে নবীরে পায়া মক্কা মদিনা দন্য হয়ে গেছে, যে নবীরে পায়া আরব দন্য হয়ে গেছে, যে নবীর সোয়া পায়া মক্কার খারাপ মানুষগুলা জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা হয়েছে, ঠিক কিনা? মুসলমান, এমন একটা সময় আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে রে মুসলমান, যে সময়ের মধ্যে মানুষ বলে মানুষকে পরিচয় দিত না। নিজের বংশের মধ্যে মানুষ এত খারাপ কাজ করত, বাবার সাথে রাগ থাকলে বরংশ বংশের মধ্যে তারা রাগকে পুষে রাখতো। তাদের মধ্যে মা ছেলের পরিচয় ছিল না, ভাই বোনের পরিচয় ছিল না। মানুষগুলো এত পাপিষ্ঠ ছিল, এত গুনাহগার ছিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার আপনার নবী রহমতের নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। তাহলে আসুন শুনি আমার নবী কেমন দুনিয়ার জন্য রহমত। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডার। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর মান। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ নিজে প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ নিজে প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল, ঠিক কিনা? সেই নবীকে না চিনিলে, সেই নবীর সুন্নত না মানিলে হবি রে বেঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান, আমি আপনি এমন নবী পাইলাম যে নবী শুধু আমার আপনার জন্য নবী না। হে মুসলমান, আমার নবী এমন এক আদর্শ নিয়ে আসছে, আমার নবী এমন এক পথ নিয়ে আসছে। হে মুসলমান, এমন এক কোরআন নিয়ে আসছে। হে মুসলমান, যদি নবীর সুন্নতগুলা আর কোরআনকে সামনে রেখে জীবন পরিচালনা করো, হে মুসলমান, হায়াত নামক জিন্দেগি তোমার দেওয়া হলো। যদি হায়াত নামক জিন্দেগির মধ্যে আমার নবীর সুন্নত ঢুকাও, আর সাথে যদি আল্লাহর হুকুমগুলা ঢুকাও, মুসলমান, আমার নবী সুন্নত দিয়া যদি তুমি ঘরটারে সাজাও, ঘরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আমার আল্লাহর হুকুম দিয়া যদি ঘরের মধ্যে ঘরটা সাজাও, ঘরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এ মুসলমান, যদি সমাজটারে সাজাও, সমাজটা হয়ে যাবে জান্নাতের বাগান। আজকে আমাদের সমাজের মধ্যে কোরআন নাই, নবীর সুন্নত নাই, আছে শুধু মানুষের তৈরি করা কুফুরি, ঠিক কিনা বলেন? যে কারণে মুসলমান, এই দুনিয়ার মানুষ তোমারে বুলায়া বালায়া ক্ষমতায় আসবে, ক্ষমতার আসনে বসবে, আবারও দেখবা অতীতের মতোই তোমারে ঠকাবে। যেই পর্যন্ত মুসলমান আমার নবীর আদর্শ পরিপূর্ণ সমাজ থেকে, ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত মুসলমান যেই পর্যন্ত ঢুকাতে না পারবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমান দুনিয়ার মধ্যে শান্তির আশা করা যাবে না, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ সবখানে ঢুকাও, নবীর আদর্শ ছাড়া কোনো শান্তি নাই। আমার নবীর আদর্শ যেখানে আছে শান্তি সেখানে আছে। আমার নবীর পরে সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করছে না? আমার নবী রাষ্ট্র পরিচালনা করছে না? তখন তো চুরি ছিল না, জিনা ব্যভিচার ছিল না। উমরের সময়ে দেখা গেছে ভাগ আর ছাগল এক ঘাটে পানি গেছে, কেউ কারোর দিকে তাকানোর সাহস পাইছে না, কারণ শাসন ছিল কার? উমরের শাসন ছিল। যে কারণে আজকে মানুষগুলো দেখা যায় ক্ষমতার আসনে বসে, তাদের মধ্যে নবীর সুন্নত নাই, তাদের মধ্যে আল্লাহর হুকুম নাই, আল্লাহর ভয় নাই। যে কারণে মানুষগুলা মানুষকে শোষণ করতে চায়, মানুষগুলারে গোলামে পরিণত করতে চায়, ঠিক কিনা বলেন?
দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত সবাই তোমার দেখার সময় নাই। ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত সবাই তোমার দেখার সময় নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বললা যায়, মনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বললা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান যদি শান্তি পেতে চাও, পার্লামেন্টের মধ্যে কোরআনকে ঢুকায়া দাও, পার্লামেন্টের মধ্যে কোরআনী শাসন রাজ্য কায়েম করে দাও, সমাজের মধ্যে মুসলমান কোরআনী শাসন কায়েম করো, তাহলে শান্তি আসবে, শান্তি আসবে। নয়তোবা মানুষের তৈরি গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না। যেই ক্ষমতায় আসুক না কেন, দেখবা আবার আগের মতো নিজের পুঁজি গ্রহণ করা শুরু করবে, তোমারে শোষায়া শাসায়া তোমারে গোলাম বানাবে। এ মুসলমান, একমাত্র ইসলামই পারে তোমারে গোলামের শিকল থেকে মুক্ত করতে। দুনিয়ার মধ্যে আর কোনো তন্ত্রমন্ত্র তোমারে দুনিয়ার মধ্যে মুক্ত করতে পারে না। এই জন্য মুসলমান আল্লাহ পাকের হুকুম, নবীর সুন্নত, আল্লাহর কোরআন, এগুলো যখন নাকি আপনার মধ্যে আমার মধ্যে পরিপূর্ণ ঢুকবে, আপনার আমার মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণ ঢুকবে, তখনই মুসলমান একমাত্র সব কানে শান্তি পাবেন। বিশ্বাস হয়? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এখন তো বলতেছেন, কিন্তু যখন বলা হয় ভোট দেওয়ার সময় তো তখন ভোটটা ঠিকই জায়গা মতো দেয়া দেন। ঠিক কিনা? এই জন্য মুসলমান সাবধান, আপনার আমার ইমান যেন নষ্ট না হয়, আপনার আমার ইমানের হেফাজত যেন, আমার ইমান নিয়ে যেন আমি কবরে যেতে পারি, এমন কাজ এমন কিছু করা যাবে না যার দ্বারা আমার ইমান নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহর হুকুম মানার জন্য। হে মুসলমান, কেমন হুকুম? বান্দারে, জমিনের মধ্যে তুমি আসো, তুমি থাকতেছো, তুমি খাইতেছো, তুমি ঘুমাইতেছ, দুনিয়ার সমস্ত কাজ জরুরত গুলা তুমি পুরা করতেছ, কিন্তু মুসলমান তুমি কি একবারও চিন্তা করলা না যে রব্বে কারিম আমারে তোমারে এত মায়া দিয়া দয়া দিয়া বানাইছে, সেই রবের কি কিছু দায়িত্ব আছে কিনা? সেই রবের হুকুমগুলা মানা রাখবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দিনের 5 বার তোমার ডাকে, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন তোমার ডাকে। বান্দারে, তুমি তো মসজিদে আসলা না, আল্লাহ পাক এত মায়া দিয়া দয়া দিয়া বান্দারে তুই ফজরের নামাজ পড়ো নাই, তারপর আমার মালিক তোমার কিন্তু বান্দা রিজিক বন্ধ করে নাই। বান্দারে, আমার মালিক কিন্তু অক্সিজেন বন্ধ করে নাই। আজকে বান্দা হসপিটালে গেলে অক্সিজেন কিনতে টাকা লাগে, এ বান্দা শহরে গেলে পানি কিনতে টাকা লাগে, কিন্তু আমার মালিকের বড় দয়া, আমার মালিকের বড় মায়া। গোলাম রে, এত এত অত্যাচার, এত জুলুম, এত বেবিচার জমিনের মধ্যে করস, আমি মালিক রহমান নামে পরিচয় দিয়া বান্দারে তোরে বারবার মাফ করিয়া দে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলে গেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দারে, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাকে নামাজের হিসাব লওয়া হবে। এ বান্দা, সর্বপ্রথম নামাজের হিসাব। বান্দা কেমন হিসাব, কেমন হিসাব? বান্দারে, আল্লাহর হুকুমগুলা কেমন পালন করছো এই জমিনের মধ্যে থেকে? এ বান্দা, হায়াত নামক জিন্দেগি পাইলা, এ হায়াত নামক জিন্দেগি পায়া বান্দারে তুমি কেমন আল্লাহর হুকুমগুলা মানলা? আল্লাহ পাক কিন্তু হাসরের মাঠে তোমারে কাঠগড়ার মধ্যে দাঁড় করাবে। এই জন্য মুসলমান, আজকে তুমি মনে করতেছো আল্লাহ আমারে সবচেয়ে গরিব বানাইছে, তাই বলে কি বান্দা তুমি আল্লাহর হুকুমগুলা মানবা না? এ বান্দা, তাকায় দেখো, আল্লাহ পাক কোন বান্দারে সুখের মধ্যে রাখে, এটাও বান্দার জন্য পরীক্ষা। ঠিক কিনা বলেন? আবার কোন বান্দারে বিপদ বা মুসিবত দিয়ে রাখে, এটাও আমার মালিকের পরীক্ষা। কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা? পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আসছেন, যত নবীরা আসছেন রে মুসলমান,
সমস্ত নবীরা কিন্তু পরীক্ষা দিছে। নবীরা আল্লাহ পাকের কাছে পরীক্ষা ছাড়া কোনো নবী আল্লাহর কাছে সম্মান ইজ্জত আল্লাহ পাক যত বাড়াবে, যত বাড়াইতে চাইছে ওই নবীটারে ততই পরীক্ষার মধ্যে রাখছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আমার নবী আপনার নবী রহমতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্ব অবস্থায় কিন্তু পরীক্ষা দিছে। হে মুসলমান চিন্তা করে দেখেন সবচেয়ে কষ্ট করছে। হে মুসলমান তাকে দেখো আপনার নবী আমার নবী রহমতের নবী দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন খাতামুন নবীন আমার নবী কিন্তু অনেক পরীক্ষা দিছে। হে মুসলমান তেমনি ভাবে এক নবী ছিল যেই নবীর নাম ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম। আইয়ুব নবী একদিন নয় দুদিন নয় 18 বছর আল্লাহ পাক আইয়ুব নবীরে এমন অসুস্থ দিছে, এমন অসুস্থ দিছে। হে মুসলমান তারপর আইয়ুব নবী আল্লাহর জিকির ছাড়ে নাই, তারপর আইয়ুব নবী আল্লাহর হুকুম অমান্য করে নাই, তারপর আল্লাহর উপর রাগান্বিত হয় নাই। হে মুসলমান আজকে অল্প একটু কষ্টের মধ্যে থাকলে অনেক মহিলারা আছে আল্লাহরে গালাগালি শুরু করে, আছে কিনা? ঘরের মধ্যে একটু অসুস্থ বেশি হয়ে গেলে আমার মা বোনেরা কিন্তু আল্লাহর সহ গালাগালি করে কিনা? এই জন্য মুসলমান সাবধান সাবধান তাকায় দেখো হযরত আইয়ুব নবী আইয়ুব আলাইহিস সালাতু সালাম এত বড় রাজত্বের মালিক, ফল ভরা বাগান ভরা ফল, মাঠ ভরা ফসল, গোয়াল ভরা ছাগল, বান্দারে কোনো কিছুর অভাব নাই, বাদশাহী। কিন্তু বান্দা যখন নাকি আল্লাহ পাকের পরীক্ষা নেওয়ার সময় হয়ে গেছে এক এক করে সমস্ত কিছু নিয়ে গেছে। কিন্তু বান্দা আইয়ুব নবীর কানে যখন নাকি খবর এলো ও আইয়ুব নবী আপনার মাঠের ফসল নষ্ট হয়ে গেছে, আইয়ুব নবী বলে আল্লাহ দিছে আল্লাহ নিছে আমার কোনো দুঃখ নাই। একে একে 14 জন সন্তান মারা গেছে। আইয়ুব নবী বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার মালিক দিছে মালিক নিছে আমার কোনো দুঃখ নাই। এ বান্দা এমনিভাবে আইয়ুব নবীর সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেছে, সমস্ত সম্পদগুলা ধ্বংস হয়ে গেছে। আইয়ুব নবীর 4 জন বিবি ছিল, একে একে সমস্ত বিবি চলে যায়, একমাত্র একজন বিবি রইছে। 3 জন বিবি চলে গেছে, একজন বিবি রইছে, ওই বিবির নাম ছিল রাহিমা। এই বিবি এই মহিলা কেমন মহিলা? এই মহিলা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামের নাতনি। এই জন্য মুসলমান আইয়ুব নবী একেবারে শেষ নয়। আইয়ুব নবীর আল্লাহ এমন এক রূপ দিছে আইয়ুব নবীর গা থেকে পচা শুরু হয়ে গেছে, শরীর পচতে পচতে কিরা হয়ে গেছে। আইয়ুব নবীরে হযরতে জিবরাইল বলে ও নবী আপনার গায়ের মধ্যে যে পোকা বইছে পোকা আপনি জানেননি? এই পোকাগুলা আপনার শরীরের মাংস খায়, রক্ত খায়, আর তারা আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। এই আইয়ুব নবীর আল্লাহ সর্বশেষ শরীর অসুস্থ করেছে, পোকা দিছে। এই অসুস্থতা দিয়া আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা নিছে মুসলমান। কিন্তু আইয়ুব নবী ধৈর্য হারা হয় নাই। গ্রামের মধ্যে কোলাহল শুরু হয়ে গেছে। আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হইতেছে, পচা দুর্গন্ধ বের হইতেছে। এলাকার মানুষগুলা আইয়ুব নবীর কাছে গিয়া বলে ও নবী গো আপনি এই এলাকা ছেড়ে চলে যান, নয়তো আমরা চলে যাই। এলাকার মধ্যে দুর্গন্ধের মধ্যে আর থাকা যায় না। আইয়ুব নবী বলে না 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 আমি চলে যাই, তোমাদের চলে যেতে হবে না। আইয়ুব নবী হাঁটতে পারে না। আল্লাহ নবীর বিবি রাহিমা তিনি চাদরের মধ্যে পেছায়া অনেক কষ্ট করে লোকজনের সহযোগিতা নিয়ে একটা পাহাড়, দূর দেশে একটা পাহাড়ের মধ্যে অবস্থান নিছে মুসলমান। আইয়ুব নবীর আল্লাহ পাক পরীক্ষার মধ্যে রাখছে। আইয়ুব নবী তারপর আল্লাহ পাকের জিকির বন্ধ করে নাই, জিহ্বা দিয়া জিকির করে আল্লাহ 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 জিকির করতে আছে মুসলমান। যেদিন নাকি জিহ্বার মধ্যে পোকা শুরু হয়ে গেছে এদিন আল্লাহকে একটা ডাক দেয়া বলে ও আসমানের মালিক এতদিন তো জিহ্বাটা ভালো ছিল, জিহ্বা দিয়া তোমারে ডাকতাম,
ও আল্লাহ, এখন তো আমার জিহ্বার মধ্যেও পোকা শুরু হয়ে গেছে। ও আসমানের মালিক, এই জিহ্বা দিয়েও পোকা শুরু হয়ে গেছে। আমি এখন তোমার মধুর নামটা কিভাবে ডাকবো, কিভাবে ডাকবো? মুসলমান, আইয়ুব নবীর পরীক্ষা আল্লাহ পাক 18 বছর বড়া নিছে। 18 বছর বড়া গায়ের মধ্যে পোকা ছিল, দুর্গন্ধ ছিল। ও মুসলমান, আজকে তাকায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার একটু বালা মুসিবত দিলে ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু তাকায় দেখেন আইয়ুব নবীর সম্পদ ছিল সম্পদ হারা, সন্তান হারা, রাজত্ব হারা, জঙ্গলার মধ্যে একজন স্ত্রীর সাথে আছে। আইয়ুব নবী ইনকাম নাই। এই বিবিটা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, নবীর বংশের মেয়ে সুন্দরী, কিন্তু মানুষের বাড়ি বাড়ি কাজ করে সারাদিন কাজ করার পর সন্ধ্যার সময় অল্প খাবার নিয়ে আসে, তারপরে এগুলো খায়। খাইতে খাইতে এক সময় দেখা গেল মুসলমান মানুষের বাড়িতে আর কাজ নেই না, এদিকে শয়তান তো বসে নাই, মানুষের বাড়ি বাড়ি বলে দিছে আইয়ুব নবীর গায়ে পোকা, আইয়ুব নবীর এই স্ত্রীরে তোমরা কাজে নিও না, কারণ তার রোগ তোমাদের ঘরে ছড়াইতে পারে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার আনবে, 3 দিন বড় খাবার নাই। 3 দিন পার হয়ে গেছে, রাহিমা চিন্তিত হয়ে গেছে, এদিকে পেরেশান হয়ে গেছে, মাথার চুলগুলো বিক্রি করে তারপরে খাবার নিয়ে আসছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। ও মুসলমান, আইয়ুব নবী বলে, ও বিবি কোথা থেকে খাবার নিয়ে আসলা 3 দিন পরে? এদিকে শয়তান কিন্তু আগেই আইয়ুব নবীরে জানা দিছে, ও নবী আপনার বিবি কিন্তু মাথার চুল বিক্রি করে তারপরে খাবার নিয়ে আসছে। শুধু এটাই বলে নাই, আপনার বিবি মানুষের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা খাইছে, যেই কারণে মাথার চুলগুলো তার রেখে দিছে। ও মুসলমান, আইয়ুব নবী বিবি আসার সাথে সাথে বলে, ও বিবি তুমি খাবার কোথা থেকে আনলা? বলে আমি খাবার আনছি প্রতিদিন যেভাবে আনি এভাবে। বলে না না না, তুমি আজকে তো খাবার এভাবে আনো নাই। আইয়ুব নবী সাথে সাথে বিবির মাথার উন্নাটা সরায় দিছে। বিবি একটা চিৎকার মারছে। নবী বলে, এমন আমার খাবারও দরকার নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 2 হাত তুলে বলে, ও মালিক এই কেমন পরীক্ষার মধ্যে আমারে ফাল্লা। এদিকে নবীর বিবি গাছের আড়ালে গিয়া 2 হাত তুলে চিৎকার করে কাঁদে আর বলে, ও মালিক তুমি আমাকে কেমন পরীক্ষার মধ্যে ফাল্লা। এদিকে আল্লাহ পাকের আরশে আযিমে কম্পন সৃষ্টি হয়ে গেছে, চোখের পানি, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিছে। হযরতে জিবরাইল এসে বলে, ও নবী আর কাঁদবেন না, আর কাঁদবেন না, হাতটা নামান। আপনারা দুজন জমিনের মধ্যে হাত তুলছেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন। ও নবী আসমানের ফেরেশতারা সহ কান্দে। ও নবী গো, আর আপনার দোয়া করতে হবে না, চোখের পানি ফেলতে হবে না। ও নবী আপনার ডান পাওটা পাথর থেকে জমিনের মধ্যে রাখেন। জমিনের মধ্যে ডান পাওটা রাখার সাথে সাথে এখানে একটা পানির ফোয়ারা চালু হয়ে গেছে, পানির কুয়া হয়ে গেছে। সাথে সাথে ওই কুয়ার মধ্যে আইয়ুব নবী গোসল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর আগের এই তরতাজা যুবক বানায় দিছে। সুবহানাল্লাহ। এই ছিল নবীদের পরীক্ষা। কষ্টের পরেই আল্লাহ পাক সুখ দেয়। মুসলমান তাকায় দেখেন, যেই কারণে বান্দা আজকে তুমি গুনার মধ্যে মজা পাইছো, আজকে বান্দা একটু আল্লাহ পাক পরীক্ষা দেয়, ধৈর্য হারা হয়ে যাও। অথচ তাকায় দেখো নবীরা কত পরীক্ষা দিছে। এ মুসলমান তাকায় দেখো, এ বান্দা আজকে তুমি দুনিয়ার এই কষ্টটারে কষ্ট মনে করতেছো। ঠান্ডা পানি দিয়ে ওযু করবা, নামাজ পড়বা, বান্দারে এটা পারো না, এটা পারো না, মনে করো বড় কষ্ট। বান্দারে আজকে তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো। বান্দা ওই দিন কিন্তু বান্দা হাসরের মাঠের মধ্যে বান্দা তোমার যত বান্দা হায়াত নামক জিন্দেগি দিছে আল্লাহ, এই হায়াতের হিসাব কিন্তু মালিক নিবে।
বান্দারে নেক করলেও কিন্তু হায়াত ফুরায়, বান্দা গুনাহ করলেও হায়াত শেষ হয়। এই জন্য বান্দা তাকা দেখো, বাদশাহ হারুন রশিদ কেমন বাদশাহ ছিল। তার দরবারে একটা পাগল ছিল, যার নাম ছিল বাহলুল পাগল, ছিল কিনা? ওই বাহলুল পাগলে একদিন হারুন রশিদের সামনে দিয়ে মাথার মধ্যে একটা বরফের দলা নিয়ে হাঁটে আর বলে, আমার কাছে এমন জিনিস আছে ও বাদশা, কিনবানি, কিনলেও ফুরায় না কিনলেও ফুরায়, তুমি কিনলেও শেষ হবে না কিনলেও শেষ হবে। বাহলুল পাগলের কথা শুনে হারুন রশিদ হাসে আর বলে, এই কেমন জিনিস যে জিনিস কিনলেও ফুরায় না কিনলেও ফুরায়? হারুন রশিদ ডাক দিয়া বলে, ও বাহলুল পাগল রে, কেমন জিনিস রে দেখালো। তারপরে বলে, সত্যি তুমি বড় জ্ঞানী মানুষ, মানুষ তোমারে পাগল বলে, তুমি আসলে পাগল না, তুমি আমার মালিকের সাথে সম্পর্ক একটু আমার দূরে চলে গেছে, যেই কারণে তুমি আমারে আবার মনে করে দিতেছ। আমার হায়াত নামক জিন্দিগির মধ্যে গুনাহ ঢুকে গেছে। মুসলমান, আজকে তোমার আমার হায়াতের মধ্যে গুনাহ ঢুকে গেছে, যে কারণে বান্দা ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, কোনো জায়গার শান্তি নাই। বান্দারে, দুনিয়ার যেই জায়গার মধ্যে বসে তুমি গুনাহ করো না কেন, পাপিষ্ট বান্দারা গুনাহ করে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখে কে? জোরে বলেন, আল্লাহ দেখে কিনা? প্রত্যেক অবস্থায় বান্দা তুমি গুনাহ করতেছো, বান্দা তুমি মনে করতেছো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আসমানের মালিক ঠিক দেখে, ঠিক কিনা? বান্দা হাত দ্বারা গুনাহ করে, ওই জমিনের মধ্যে বান্দা, এই জমিনের মধ্যে বান্দা হাত দ্বারা গুনাহ করতেছে, মুখ দ্বারা গুনাহ করতেছে, নাক দ্বারা গুনাহ করতেছে, বান্দারে জবান দ্বারা গুনাহ করতেছে, কিন্তু বান্দা একবার চিন্তা করে নাই হাসরের মাঠে আমার হিসাব দিতে হবে। হাসরের মাঠে যখন নাকি কোটি কোটি মানুষের সামনে আমারে দাঁড় করাবে, ওই দিন কিন্তু আমার কোথাও যাওয়ার পথ থাকবে না, থাকবেনি না না না। বান্দারে, সাহাবাদের মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল, সাহাবাদের মধ্যে কেমন নবীর আদর্শ ছিল, তাকায় দেখো, তাকায় দেখো মুসলমান, সাহাবীরা নবীরে কেমন মানতো, কেমন তারা নবীরে গ্রহণ করছিল, সাহাবীরা আল্লাহ পাকের ভয় কেমন ঢুকাইছিল। ওই মানুষগুলা নবীরে পায়া নবীর কদমে কদমে চলে, তারা জান্নাতের সার্টিফিকেট নিয়া তারপরে জান্নাতে ঢুকে গেছে, ঠিক কিনা? এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আমি আপনি কিন্তু নবী পাই নাই, নবী পাই নাই, কিন্তু আমার নবী, আপনার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার নবী কিন্তু আমারে আপনারে বলে নাই। মুসলমান, 1000 বছর পরে আমার আপনার জন্ম, আমার আপনার জন্ম কিন্তু মক্কা মদিনাও হয় নাই। জীবনে একবার নবীর দেশে যাব, সেই ভাগ্যটা আমার তোমার নাই। কিন্তু রে মুসলমান, আমার নবীর বড় মায়া, আমার নবীর বড় দয়া, আমার নবী কিন্তু আমারে তোমারে বলে নাই। হে মুসলমান, তাকায় দেখেন, আমার নবী জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও মুসলমান, যা নাকি নবীর আদর্শ গ্রহণ করতে পারবে, যা নাকি নবীর সুন্নত অনুযায়ী চলবে, ওই মানুষগুলা নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? আমার নবীর ঘোষণা, যে যে মানুষগুলা আমার সুন্নতগুলা মানবে, সুন্নতগুলো অনুসরণ করবে, ওই মানুষগুলা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, দিল তারে নরম করে একটু দেখেন, আমার নবী, আপনার নবীর সাথে সাহাবীরা নবীরে পাইছে, নবীর কদমে কদমে চলে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে ঘুমায় আছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নবীরে পাইছে, নবীর কদমে কদমে চলে। উমর কেমন খারাপ মানুষ ছিল, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নবীরে পাইছে, নবীরে পাওয়ার কারণে নবীর কদমে কদমে চলে চলে জান্নাতের সার্টিফিকেট নিয়ে
জান্নাতে চলে গেছে। হে মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর পায়া নবীর কদমে কদমে চলে, নবীর সাথে সাথে চলে, তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে চলে গেছে। মুসলমান তাকায় দেখেন হযরতে বেলাল, যার বংশের পরিচয় নাই, যার কোনো কিছুর পরিচয় নাই, বাবাও গোলাম ছিল, নিজেও গোলাম, কিন্তু মুসলমান নবীর পায়া ওই সাহাবী হইয়া বড় দামি মানুষ হয়ে গেছে, দামি মানুষ হইয়া জান্নাতে শুয়ে আছে। যেই কারণে মুসলমান তাকায় দেখেন আল্লাহ নবী এত বছর পরে তোমার আমার জন্ম, কিন্তু নবী আমারে তোমারে বলে নাই। আমার নবী জানায় দেয় কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবা। ও মুসলমান, তুমি যদি নবীর সুন্নতগুলা মানতে পারো তাহলে বান্দারে আমার নবীর সাথে জান্নাতে থাকবা। এর থেকে সৌভাগ্য আর কিছু আসেনি বলেন? না না না, মুসলমান নবীর সাথে জান্নাতে যেতে হলে 1 নাম্বার সুন্নতগুলা মানতে হবে। ও মুসলমান, নবীর সুন্নতের আশিক হয়ে যাও, নবীর সুন্নতগুলা আঁকড়ে ধরো, তাহলে দেখবা মুসলমান এই দুনিয়ার মধ্যে কোনো কিছুর তোমার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তোমার নবীর সাথে সাক্ষাৎ করায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান তাকায় দেখেন আমরা নবীর খাঁটি এখন উম্মত হতে পারি নাই, নবীর আদর্শ গ্রহণ করতে পারি নাই, আল্লাহকে পরিপূর্ণ আমরা মানতে পারি নাই। যদি মানতে পারতাম তাহলে আমি আপনি আল্লাহ রাসূলের সুন্নতগুলো মানতাম, একমাত্র জমিনের মধ্যে আল্লাহকে ভয় পাইতাম। আমাদের মধ্যে আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় নাই। আল্লাহ যে খাওয়ায়, আল্লাহ যে পারে, এটা পরিপূর্ণ তাকওয়া এখনো মুসলমান বান্দা করে না। যদি করত তাহলে অন্যের ঘরে চুরি করার জন্য সে যাইতো না, সে অন্যের হক মাইরা খাইতো না, সে মানুষকে সুদের উপরে টাকা লাগাইতো না। তার চিন্তা ভাবনা হলো টাকা লাগাই, কিন্তু বান্দা সুদ খাইতেছো, ঘুষ খাইতেছো, জুলুম অত্যাচার করতেছো, এগুলা বান্দা আল্লাহ পাকের উপর তোমার পরিপূর্ণ আস্থা নাই, ভরসা নাই। আমাদের একমাত্র মানতে হবে কাকে? জুড়ে আওয়াজ দেন যাও। আল্লাহকে। হুকুম মানবেন কার? আল্লাহর। একমাত্র আল্লাহর হুকুমগুলা মানবেন। এই জন্য মুসলমান তাকে দেখেন সাহাবীরা আল্লাহ পাককে কেমন মানতো। সাহাবীর ঘরের মধ্যে খাবার নাই। হযরত উমর, হযরত আবু বকর, হযরতে বেলাল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীগুলা আল্লাহ পাককে এত ভয় করতো। ও মুসলমান, দুনিয়ার কারো সামনে তারা মাথা নত করতো না, একমাত্র আল্লাহর কাছে তারা চাইতো। ঘরের মধ্যে খাবার নাই, তার নামাজে দাঁড়ায় গেছে, আবার এসে বলে ও বিবি খাবার হইছিনি, বলে না না এখনো খাবার আসে নাই। আবারও নামাজে দাঁড়াইছে, আবারও এসে বলে ও বিবি খাবার হইছিনি, না 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 এখনো তো খাবার আসে নাই। তৃতীয়বার নামাজ পড়ার পরে দেখি ঘরের মধ্যে যে জাতা আছে, জাতা আটা ভাঙ্গানো, ওই জাতা অটোমেটিক ঘুরতেছে আর আটা হইতেছে। সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ এখনো আসেনি। এ মুসলমান, আমরা তো আল্লাহকে পরিপূর্ণ মানতে পারি নাই, আল্লাহর হুকুমগুলা পরিপূর্ণ আমাদের মধ্যে ফিট করতে পারি নাই। যদি ফিট করতে পারতাম, যদি আল্লাহকে পরিপূর্ণ মানতে পারতাম, ও মুসলমান, তাহলে আমরা দুনিয়ার কারো কাছে মাথা নত করতাম না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। হে আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? হে আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। হে আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। হে আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমি আপনি গোলাম কার? জোরে আওয়াজ দেয়া বলেন গোলাম কার? এজন্য মুসলমান আল্লাহর গোলাম তাকে দেখেন
আমার নবী আপনার নবী রহমতের নবী। হে মুসলমান, আজকে আমি তুমি দিন পাইছি, কিন্তু মুসলমান এই দিন এমনি এমনি আসে নাই। এই ইসলামটারে আমার কাছে আপনার কাছে আসতে বহু গর্দান গেছে, বহু রক্ত জড়াইছে। আমার নবী রক্ত জড়াইছে, আমার নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছে, আমার নবী উহুদের ময়দানে রক্ত জড়াইছে, আমার সাহাবীরা রক্ত জড়াইছে। কারণ হলো মুসলমান, এই ইসলামটা কিন্তু আমার কাছে তোমার কাছে এমনি আসে নাই। তারা দাওয়াত দিতে যায় মার খাইছে। হে মুসলমান, তাকায় দেখেন, আমার নবী আপনার নবী রহমতের নবী। হে মুসলমান, মক্কার মধ্যে দাওয়াত দেয়, কেউ আমার নবীর আদর্শ গ্রহণ করে না, কেউ করে আবার কেউ করে না। নবীর নিয়ে তারা টিটকারি করে। শেষ করছি। এ মুসলমান, আমার নবী মক্কার অলি গলিতে দাওয়াত দেয়, মানুষগুলো আমার নবীরে পাগল বলে, আমার নবীরে কবি বলে, বলে ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি কেমন দিন নিয়ে আসলা। তারা হাসি ঠাট্টা মস্কারি করে। এ মুসলমান, অনেক অত্যাচার, অনেক জুলুম করে আমার নবী সেজদায় যায়। তারা আমার নবী নামাজে দাঁড়ায়, তারা একে একে পচা বুড়ি গুলায় নিয়ে আমার নবীর গায়ের মধ্যে তারা দিয়া দেয়। আমার নবীরে তারা এ মুসলমান অত্যাচার জুলুম করে কতভাবে নির্যাতন করলো ও মুসলমান। তারপর আমার নবী কিন্তু দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, ঠিক কিনা বলেন? এ মুসলমান, লক্ষ্য করে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আদেশ করলো, বন্ধু আপনারে তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে যান। আমার নবী তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেল। নানার দেশ বড় মনে আশা নিয়ে গেছে, নানার দেশে মানুষ মনে হয় আমারে গ্রহণ করবে, কিন্তু না না মুসলমান, আমার আল্লাহর নবী দাওয়াত নিয়ে যায়, ঘরে ঘরে দাওয়াত নিয়ে যায়। বড় বড় লিডাররা ওই তায়েফবাসীদেরকে কাছে দাওয়াত নিয়ে যায়, কিন্তু তায়েফবাসী আমার নবীর দাওয়াত তারা গ্রহণ করলো না। আমার নবীর উপর অত্যাচার জুলুম শুরু হয়ে গেছে। তারা ওই ছোট ছোট বাচ্চাদেরকে উলায়া দিছে, যুবকদেরকে লালায়া দিছে, বলে যাও যাও ওই আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের গায়ের মধ্যে তোমরা পাথর মারো। ও মুসলমান, তারা পাথর মারা শুরু করছে। আমার যে নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীর গায়ের মধ্যে পাথরের আঘাতে আঘাতে রক্ত জর্জরিত হওয়া শুরু হয়েছে, মাথা থেকে রক্ত পায়ের মধ্যে পড়ে গেছে। ও মুসলমান, সাথে এক সাহাবী ছিল, চতুর্দিক দিয়ে শরীর দিয়া ফিরায়, কিন্তু ফিরায় এত পারে না, তারা মাত্র দুজন। আমার নবীরে মারতে মারতে বেহুশ করে দিচ্ছে রে মুসলমান। আমার নবীরে এত মারা মারছে, আমার নবীরে মারে, আমার নবী শুধু বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাইবা। ও মুসলমান, আমার নবীরে মারতে মারতে বেহুশ করে ফেলছে। আল্লাহ নবীর কাছে হযরতে জিবরাইল এসে বলে, ও নবী, আপনি শুধু একবার বলেন, একবার বলেন, এই তায়েফবাসীর দুই পাহাড়ের মাঝে এই তায়েফবাসীরে চাপা দেয়া ধ্বংস করিয়া দে। আমার আল্লাহ কিন্তু আল্লাহর গালি দেয় যারা আল্লাহ পাক কিছু বলে না, কিন্তু যখন নাকি বন্ধুর উপরে অত্যাচার করে, যখন নাকি বন্ধুর নিয়েও কেউ গালি দেয়, আল্লাহ কিন্তু আমার নবীর কষ্ট সহ্য করে না। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতা পাঠায় দিছে। ওই ফেরেশতা এসে বলে, ও নবী গো, আপনি যদি চান এই তায়েফবাসীরে আমরা ধ্বংস করে দিব। আমার নবী বলে, ও জিবরাইল, আল্লাহরে বলো যদি ধ্বংস করে দিবে তাহলে আমারে কেন এখানে পাঠাইছে? আজকে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাদের পরবর্তী প্রজন্ম তো আসতে পারে যা নাকি আমার ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবীর বড় মায়া, উম্মতের প্রতি বড় মায়া। উম্মতরা এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, কিন্তু মুসলমান আমার নবী কিন্তু উম্মতরে বলে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার নবীর আমরা কেমন মায়ার নবী পাইলাম। মৃত্যুর সময় হয়ে গেছে, তারপরও উম্মতি উম্মতি বলতেছে। হযরতে আজরাইল আমার নবীর কাছে এসে গেছে, শেষ করে দিব। হযরতে আজরাইল আমার নবীর কাছে আসছে, তারপরে বলে, ও নবী, আল্লাহ পাক আপনার অফার দিছে, আপনি যদি চান থাকতে আল্লাহ পাক আপনাকে রাখবে, আপনি যদি চান যাইতে তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবে।
ও নবী, আপনি শুধু একবার বলুন। কিন্তু আমার নবী বলে, আমার বন্ধু হযরতে জিব্রাইলকে পাঠাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি আসছে, বলে, ও নবী, আপনি কেন আমাকে আসতে বললেন? বলে, ও জিব্রাইল আমার বন্ধু, আল্লাহরে জিজ্ঞাসা করো, আমি যে দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মতের কি হবে, কি হবে গো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না। যে উম্মতগুলা আপনার পথ অনুসরণ করবে, যে উম্মতগুলা কোরআনকে আঁকড়ে ধরবে, ও বন্ধু, সেই উম্মতগুলা কখনো আমার গজবের মধ্যে তারা গ্রেফতার হবে না। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, শেষ করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুইটা জিনিস দিছে, একটা হলো নবীর আদর্শ, আর একটা হলো আল্লাহ পাকের কোরআন। এই দুইটা জিনিস যখন নাকি আমরা আঁকড়ে ধরতে পারবো, তখন আল্লাহ পাক আমাদের সমস্ত কিছুকে সহজ করে দিবে। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমল করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।